জয়ন্ত দত্ত, দুর্গাপুর ৫, বর্ধমান পশ্চিম থেকে লিখছেন এবারের চিঠিটি। কখনো কখনো রাত ভীষণ দীর্ঘ হয়, ঘুম আসে না চোখে। হাসপাতালের জানলা দিয়ে চেয়ে থাকি। ওই বুঝি আকাশ ফর্সা হয়ে এলো, সমস্ত প্রকৃতি ভোরের প্রতীক্ষায়। অপেক্ষায় আমিও। কখন কাটবে জীবনের কাল রাত্রি। আসলে অসুস্থতার জন্য আমার জীবনের বেশিরভাগ সময় হাসপাতালেই কাটাতে হয়। প্রথম প্রথম ভীষণ কষ্ট হতো, তারপর কল্পনায় মুড়ে সবকিছু একটু অন্যরকম ভাবে ভাবতে শিখে নিয়েছি। সকলকে মজা করে বলি আর চিঠিতে লিখি, একটি সুন্দর পর্যটন স্থল মুখিয়ে থাকে আমার জন্যে। যখনই অসুস্থ হয়ে পড়ি, বাড়ির লোকজন ব্যাগপত্তর গুছিয়ে সেখানে পৌঁছে দেয়। ওপরে ওঠা সিঁড়িগুলো মনে হয় পাহাড়ি রাস্তা, প্রতিটি তলায় যেন ছোট পাহাড়ি জনপদ। ৪ তলার গ্রামে গোটা ২০ মানুষের বাস। এখানেই আমার রাত্রিবাস সপ্তাহখানেকের। আশেপাশের মানুষগুলো আপন হয় অচিরেই। নার্সদের মিষ্টি স্বভাব আর ডাক্তারের আন্তরিকতা আয়োজনের ত্রুটি ভুলিয়ে দেয়। রাতের বেলা চোখ যায় ঘন জঙ্গলের দিকে, যেন দেওদার, পাইন, রোডোডেনড্রনের সারি। সকালবেলা ঝাঁ চকচকে নীল আকাশ, সঙ্গে মিঠে কড়া মায়াবী রোদ্দুর। সকল পরিবেশ আমারই জন্য সেজে উঠেছে। আরো নিবিড় করে ভ্রমণের স্বাদ নেব বলে মোবাইল সুইচ অফ করে দিই। আলতো করে শরীর এলিয়ে দিই হাসপাতালের বিছানায়। এ এক অন্যরকম প্রতীক্ষার কথা জয়ন্ত দত্তের চিঠিতে। চিঠিটি লিখেছেন দুর্গাপুর ৫, পশ্চিম বর্ধমান থেকে।